খেয়াল করো। চলো আমরা শুরু করি। তো তার আগে হ্যালো, হ্যাঁ ভাইয়ের কথা কি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তার আগে চলো একটু কনসেপ্ট রিভিউ করে নিই। আমি কি ক্যামেরা অফ করে দিব? হ্যাঁ, অফ করে দাও। তোমার চেহারা আমার লাগবে না, তুমি মনোযোগ সহকারে পড়ো, তাহলেই হবে। দেখো, থাকলে থাক, নাকি না ভিডিওতে আবার কি হয়ে যাবে? ভিডিওতে মাঝে মাঝে দেখা যেতে পারে, তো তাইলে অফ তোমার করে দিই। তোমার চেহারা দেখানোর দরকার নাই। আর তবে দেখালে দেখো, কোনো প্রবলেম। আচ্ছা ভাই, থাক। আমার সাথে একটু রেসপন্স করো তো। x² প্লাস px প্লাস c স্ক্রিন তো ইকুয়াল টু শেয়ার হয় 0। নাই। স্ক্রিন শেয়ার হয়নি? না। দেখ, শেয়ার করতেছি। এখন শেয়ার হয়েছে? হুম। না হুম, না এখন হয়নি। হয়েছে হয়েছে হয়েছে। মানে না তো আমি তো দেখি না, নাকি আবার শেয়ার হয়েছে এখন। স্ক্রিন শেয়ার হয়েছে, দেখো হয়েছে না? হয়েছে। আহ, আচ্ছা, দেখো, ax² প্লাস bx প্লাস c এটা কয় ঘাত বিশিষ্ট সমীকরণ? দ্বিঘাত না? দেখো, এই সর্বোচ্চ পাওয়ার কত x এর? 2 না? দুই দুই। দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এটার সমাধান করার জন্য যে ফর্মুলাটা জানি, ওই ফর্মুলাটা কি? মাইনাস বি প্লাস মাইনাস রুট আবার b² মাইনাস 4ac স্কয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই সি বাই টু এ। 2a, তাই তো? এটা হচ্ছে গিয়ে এগুলো আমরা, লিখবো না? হ্যাঁ এগুলোকে উপরে মানে শুরু করবো লেখা? হ্যাঁ, এগুলা লিখো, তুমি একটু দেখতে থাকো, পরে লিখো। ওকে। হ্যাঁ, এখানে তুমি তুমি রেসপন্স করো। এখানে নিশ্চায়ক কোনটাকে বলা হয়? নিশ্চায়ক। বি স্কয়ার মাইনাস ফোর এ সি। নিশ্চয়কে ডি দ্বারা প্রকাশ করব। এখানে হচ্ছে b² মাইনাস 4ac, এটা হচ্ছে কি আমাদের নিশ্চয়কের মান। ওকে। এখন নিশ্চয়কের ভ্যালু হচ্ছে গিয়ে যখন 0 হয়, নিশ্চয়কের ভ্যালু যখন 0 হয় তখন মূলদয় কি হয়ে যায়? মূলদয় পরস্পর কি হয়ে যায়? সমান হয়ে যায় না? বাস্তব। হ্যাঁ হ্যাঁ, বাস্তব ও সমান হয়ে যায়, বুঝছো? বাস্তব, হ্যাঁ হ্যাঁ বাস্তব বসান। বাস্তব ও সমান হয়। ঠিক আছে, আচ্ছা একটু উপরে আন না, আমিও লেখা শুরু করি, একসাথে লিখি আর রেসপন্স করি। ঠিক আমি আছে। একটু লিখে নিই, উপরে দেন একটু। আচ্ছা ঠিক আছে, এগুলো তোমার খাতায় লেখা থাকার কথা। আছে, তারপরে এখানে লিখে রাখি, এক জায়গা থাক। ঠিক আছে। এটা তো নোটের মতো করতেছি না। হুম হুম। আচ্ছা ওয়েট করলাম। ওকে। হ্যাঁ। আচ্ছা, ডি এর ভ্যালু যদি তোমার 0 থেকে বড় হয়, মানে হচ্ছে ধনাত্মক, 0 থেকে বড় মানে হ্যাঁ ধনাত্মক, তখন হচ্ছে গিয়ে মূলদয় হচ্ছে গিয়ে বাস্তব হবে। মূলদয় হ্যাঁ হবে, বাস্তব হবে। বাস্তব হবে। তবে এক্ষেত্রে আবার দুইটা কেস অ্যারাইজ করে। লেটস সে ডি এর ভ্যালু একটা আসলো 13, আর একটা আসলো 36। এখন 13 তো পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু 36 পূর্ণবর্গ হ্যাঁ, সংখ্যা। তাহলে 36 হবে। তো এখন দেখো, 36 হইলে কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হইলে মূলদয় কি হয়ে যাবে? মূলদ হয়ে যাবে। আর 13 তো রুট করা যায় না, মানে মূলদ রুট হয় না, বুঝছো? না। তাহলে তখন মূলদয় কি হয়ে যাবে? অমূলদ। আচ্ছা এগুলারে যদি কন্ডিশন লিখে শুরু করি তাহলে হবে না? কন্ডিশনই তো এগুলা। হ্যাঁ, এগুলি কন্ডিশন। ডি এর ভ্যালু কোনটা কি হইলে কি বুঝাবে? এখন ডি হুম। যদি হচ্ছে গিয়ে ডি এর ভ্যালু যদি পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ, তাহলে মূলদয় কি হবে? মূলদয় মূলদ। হুম। ঠিক আছে। আর ডি যদি হয় পূর্ণবর্গ না হইলে, পূর্ণবর্গ নয়, যদি না হয় তাহলে মূলদয় কি হবে? অমূলদ। মূলদয় অমূলদ। এখন অমূলদ সংখ্যাগুলো আছে না, অনুবন্ধী আকারে আসবে, বুঝছো? অনুবন্ধী, অনুবন্ধী আকারে আসবে। অনুবন্ধী মিন করে কি? যদি একটা মূল 1 প্লাস রুট 2 হয়, আরেকটা হবে 1 মাইনাস রুট 2।
বুঝতেছো মুরসালিন? হুম। এই তো এই হচ্ছে গিয়ে আমাদের হ্যাঁ দুইটা আরেকটা কন্ডিশন আছে। ডি এর ভ্যালু আরেকটা কি হইতে পারে? একটা কন্ডিশন ডি এর ভ্যালু তো ঋণাত্মকও হইতে পারে, তাই না? 0 থেকে ছোট। তখন মূলদয় অনুবন্ধী জটিল হবে, বুঝছো? হুম হুম জটিল। তো অনুবন্ধী জটিল মিন করে কি বলতে পারবা? একটা 1 চিহ্ন প্লাস চেঞ্জ হয়ে যাবে। 2i হলে আরেকটা হবে 1 মাইনাস 2i। হুম। আর আইটা তো মনে আছে কিনা রুট আবার -1, হ্যাঁ মনে আছে না? হ্যাঁ, অবশ্যই। এই তো। আর হচ্ছে গিয়ে এই সমীকরণের এখন একটু কিছু প্রপার্টি দেখবো। আমি অত বেসিক নিয়ে আলোচনা করব না, কারণ এগুলো বাসায় পড়াইছি। দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর মূলদয় আলফা বিটা হলে বলতো আলফা প্লাস বিটা কি ইজ ইকুয়াল টু কি হবে? মাইনাস বি বাই এ, বি এর পরিচয় কি? এক্স এর সহগ। আর এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ, এই যে এখানে দেখো। আর আলফা বিটা হবে হচ্ছে গিয়ে মাইনাস হবে না, সি বাই এ। ক্লিয়ার? সি বাই এ। হ্যাঁ। এই তো। তারপর হচ্ছে দুইটা যদি মূল দেওয়া থাকে তাহলে সমীকরণটা কেমন হয়? দুইটি এক্স স্কোয়ার প্লাস মূল আলফা প্লাস বেটা এক্স দেওয়া প্লাস আলফা ইন্টু। থাকলে দ্বিঘাত সমীকরণ হবে। সমীকরণ হবে, দেখো দুইটা মূল কি, একটা হচ্ছে আলফা, এক্স ইজ ইকুয়াল টু একটা আলফা হয়, আর একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কি হয়? বিটা হয়। এটা হয়। তো এখান থেকে আমি লিখতে পারি না এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0, এখানে এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0। দুইটা যদি গুণ করি তাই না, তাহলে এটাই হয়ে যায় শর্তটা আর কি, সমীকরণটা এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? এখানে হুম। হচ্ছে গিয়ে এখান থেকে আমরা পাই এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। তুমি চাইলে এই লাস্টের পার্টটা একটু মনে রাখতে পারো। ওকে, কোনটা? এই যে বক্স করছে যেটা, ক্লিয়ার? ও। ওকে মুরসালিন, হুম হুম আরেকটা পার্ট দেখো, একটু মনোযোগ সহকারে দেখো, এই পার্টের অঙ্ক করবো। এ এক্স স্কয়ার সরি 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 এ ওয়ান এক্স স্কয়ার প্লাস বি ওয়ান এক্স প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু 0। আরেকটা সমীকরণ আছে দ্বিঘাত, মনে করো এ টু এক্স স্কয়ার প্লাস বি টু এক্স প্লাস সি টু ইজ ইকুয়াল টু 0। এদের একটি মাত্র সাধারণ মূল থাকলে একটি মাত্র সাধারণ মূল আলফা হলে বলতো, আচ্ছা মুরসালিন, হুম। উপরের সমীকরণটার একটা সাধারণ মূল আলফা, নিচের সমীকরণটারও একটা মূল হচ্ছে আলফা। ওকে, তাহলে এই আলফাটা কি উপরের সমীকরণকে স্যাটিসফাই করবে না? হ্যাঁ, কারণ হচ্ছে কি Satisfy কি মানে? উপরের সমীকরণের একটা মূলই তো হচ্ছে আলফা। হ্যাঁ। সিমিলারলি নিচের সমীকরণের একটা মূল তো আলফা, তাহলে নিচের সমীকরণকে হচ্ছে কি করবে? স্যাটিসফাই করবে না? হুম হুম স্যাটিসফাই করার মানে কি এক্স এর জায়গায় আলফা বসাই দিবা, ব্যাস। তাই এ ওয়ান আলফা স্কয়ার প্লাস বি ওয়ান আলফা প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু 0। এ টু আলফা স্কয়ার প্লাস বি টু আলফা প্লাস সি টু ইজ ইকুয়াল টু 0। ওকে, এটা জাস্ট বলে দেওয়া দিলাম আর কি, এগুলো আসলে মনে রাখার কিছু না, কমন সেন্স, বুঝছো? জিনিসগুলো আটকে আটকে আসতেছে। এখনো কি আটকে আটকে আসতেছে? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন তো একদম আটকেই গেছে। কই আমি তো এখন এখন চেঞ্জ করছি, দেখো তো চেঞ্জ হয়েছে কিনা উষাদিন। হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে চলো আমরা যে কনসেপ্ট শিখছি না, ওই কনসেপ্ট দিয়ে এই ম্যাথটা সলভ করা যাবে।
একটা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো। ও ও ও আচ্ছা ঠিক আছে, শোনো, তাহলে আরেকটা একটু কনসেপ্ট শিখাই নেই, শিখালে ভালো হবে। এখন তো আমরা দ্বিঘাত দেখছি। দ্বিঘাত হলে কেমন হবে, হুম মানে তিনটা যদি ঘাত থাকে তখন দাঁড়াও, ওকে, এটা তাহলে এখানে লাইন টানলে হবে। ওকে, হ্যাঁ, আমরা তো হচ্ছে দ্বিঘাত দেখছি, তাহলে দ্বিঘাত হলে কি হবে ভাইয়া? ভয়েস আসতেছে না। কি এখনো আসতেছে না? কি রে? মানে আসে আবার যায় তোমার নেটের সমস্যা, এরকম। নেট ঠিক করেও কালকে। নেটের দ্বিঘাত, সমস্যা। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ। ওকে ভাই, এটা একটা ত্রিঘাত সমীকরণ না? এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকাল টু 0। হুম, এটার মূল কয়টা থাকবে? 3টা। মূল ত্রয়, ত্রয় হবে। আলফা, বিটা, আর একটা ধরলাম গামা হলে, হুম। বলতো। আচ্ছা এগুলা যদি আমি তাহলে শুধু বুঝি, এখন না লিখি। কারণ একটু আটকে আসতেছে। আচ্ছা বুঝো, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকাল টু কি হবে বলতো? মাইনাস বি বাই এ না? -b/a। আলফা বিটা বিটা গামা, গামা আলফা ইজ ইকাল টু কি হবে? তারপরেরটা সি বাই এ c/a। না? আর হচ্ছে গিয়ে আলফা বিটা গামা কি হবে? মাইনাস, এই যে লাস্টে কি আছে, ডি বাই এ। হ্যাঁ। ডি বাই এ, মনে থাকবে? হ্যাঁ। এখন দেখো ভাইয়া, কোন ত্রিঘাত সমীকরণের, কোন ত্রিঘাত সমীকরণের তিনটি মূল আলফা বিটা গামা দেওয়া থাকলে থাকলে সমীকরণটি হবে আগেরটার মতোই। হবে, কি হবে বলতে পারবা? প্রথমটা হবে হবে এক্স কিউব, তারপর হচ্ছে মাইনাস আলফা হুম, প্লাস বিটা প্লাস গামা প্লাস বেটা ইন্টু প্লাস গামা এক্স এক্স স্কোয়ার, তারপর আবার প্লাস প্লাস আলফা বেটা গামা। আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এখন তো তিনটা, ইন্টু ও এক্স, এটা হবে আবার না? তারপর হচ্ছে মাইনাস লাস্টের দিকে কি যে আলফা বিটা গামা। আলফা বেটা গামা। বুঝছো? মনে থাকবে? মাইনাস। হ্যাঁ, হ্যাঁ। এই তো হচ্ছে গিয়ে এটা হলো কনসেপ্ট কি গুলো। যে ক্রমান্বয়ে শুরু হবে না? যে 3টা থাকলে এক্স কিউব দিয়ে শুরু হবে। হুম হুম, ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ বুঝছি। এত সরানোর করেন না, এমনি জিজির আসতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট এই ম্যাথটা দেখো। এই ম্যাথে কি বলছে? আচ্ছা, ক নাম্বার সলভ করি, তারপর বাকিগুলা দেখতেছি। ক নাম্বারের সাথে উদ্দীপকের কোনো মিল নেই। ক নাম্বারে কি বলছে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। মানে প্রকৃতি বলতে কি, মূল কি মূলদ হবে না অমূলদ হবে না সমান হবে না মানে বাস্তব হবে না অবাস্তব হবে না মূলদ হবে না জটিল হবে, এগুলা বুঝছো? হুম, ওকে, তো আমার এটা কি চেক করা লাগবে? নিশ্চয়কের মান চেক করা লাগবে না? হুম লাগবে। তো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0 সমীকরণের করণের নিশ্চয়কের মান। তুমি চাইলে ফর্মুলা দেখতে পারো, ডি ইজ ইকুয়াল টু কি, বি স্কোয়ার মাইনাস 4ac, মনে থাকবে এটা? হুম, হুম। আচ্ছা, এখানে বি এর মান কত? 1 1 স্কোয়ার মাইনাস 4, এ এর মান কত? এক্স স্কোয়ারের সহগ তাও 1 1 ইন্টু সি এর মান কত? এক্স স্কোয়ারের সহগ তাও কি 1 1। তো এখান থেকে হিসাব করো তো, দেখো -3 আসে না? হ্যাঁ। -3 কি 0 থেকে ছোট? রুটের ভিতরে নেগেটিভ চলে আসছে, তাহলে মূল দয় কি?
মূলদ্বয় বাস্তব না, না অবাস্তব, 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 অবাস্তব ও অনুবন্ধী জটিল, অনুবন্ধী জটিল। জটিল। ওকে, পারবে এটা? হ্যাঁ পারবো। ওকে, পারলে তো হয়েছে। আচ্ছা, যদি হচ্ছে গিয়ে তোমার শূন্য থেকে বড় আসতো তাহলে কি করতা? সেম প্রসেসই, খালি যে আপনার বাস্তব হইতো আর সমান হুম। হইতো। না না, সমান হইতো না, শূন্য হইলে সমান হইতো, শূন্য হইলে। শোনো, হ্যাঁ আমি আরেকটা পেজ অ্যাড করি। আমার এইখানে যে জিজি দেখাই যাচ্ছে, আপনি যে রেকর্ড করতেছেন ওইগুলা তো এগুলা দেখাবে না, তাই না? না, ওগুলাতে যদি দেখাবে না। ঠিক আছে। রেকর্ড তো হচ্ছে নেটের উপর ডিপেন্ড না, নেট হচ্ছে গিয়ে আমার ইয়ার ফোনে আর কি। হুম বুঝতে পারছি। আর তুমি বুঝতে পারতেছো কিনা ওটা বলো, বুঝাটা ইম্পর্টেন্ট আমার কাছে। বুঝতে পারতেছি। আচ্ছা, খ নাম্বার, খ নাম্বার কি বলছে? দৃশ্যকল্প একের আলোকে, দৃশ্যকল্প একে কি ছিল? থ্রি, থ্রি এক্স কিউব মানে ত্রিঘাত সমীকরণ, থ্রি এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ইজুকাল টু জিরো সমীকরণের তিনটি মূল আলফা বিটা গামা। এখন বলছে দৃশ্যকল্প একের আলোকে ওয়ান বাই আলফা কমা ওয়ান বাই বিটা কমা ওয়ান বাই গামা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো। আচ্ছা, আর আলফা বিটা গামার পরিচয় কি? এই যে দৃশ্যকল্প একে যে সমীকরণটা দেওয়া আছে তার মূল তিনটা, ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে দৃশ্যকল্প এক হতে পাই কি? থ্রি এক্স স্কোয়ার, সরি এক্স স্কোয়ার না, নট এক্স স্কোয়ার, এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, ঠিক আছে? এই হুম, সমীকরণের মূল তিনটা কি? আলফা বিটা আর গামা। গামা এখন বলো আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কত হবে? -2/3। মাইনাস টু বাই থ্রি, যা দেওয়া আছে যা জানি বের করতে পারি সব বের করে ফেলি। আলফা বিটা, বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু কি হবে? এটা -1/3। ওয়ান বাই থ্রি, ভেরি গুড। তারপর একটা আলফা বিটা গামা কত হবে? -1/3। হুম, ফর্মুলার মাইনাস আছে না, মাইনাস মাইনাস ওয়ান বাই থ্রি, প্রথমটা ফর্মুলা মাইনাস কি প্লাস +1/3। প্লাস ওয়ান বাই থ্রি, ঠিক আছে না? 1/3। আচ্ছা, আমি হুম ধরে নিই আমাদের যে নতুন সমীকরণ বের করতে বলছে, এই যে আমাদের যে নতুন সমীকরণ বের করতে বলছে, ওকে, তার একটা মূল তো বলছে ওয়ান হুম বাই আলফা, আর একটা হচ্ছে ওয়ান বাই বিটা, আর একটা হচ্ছে ওয়ান বাই গামা। তো আমি ধরে নেই, ধরি নতুন যে সমীকরণটা আসবে না, সমীকরণের একটা মূল হচ্ছে গিয়ে ওয়ান বাই আলফা ছিল না, হ্যাঁ এটাকে আলফা ছিল। প্রাইম ধরছি, আরটা হচ্ছে কি ওয়ান বাই বিটা ছিল না, ওটাকে বিটা প্রাইম ধরলাম। ওটা কি ওয়ান বাই গামা ছিল না, ওটাকে গামা প্রাইম ধরলাম। কোনো অসুবিধা আছে? ধরতেই পারি, না। কোনো অসুবিধা নেই। তাহলে বলো তো আলফা প্রাইম প্লাস বিটা প্রাইম প্লাস গামা প্রাইম ইকুয়াল টু কি হবে? ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা প্লাস ওয়ান বাই গামা হবে না? বুঝছো না? হুম হুম তাহলে হুম এখানে লসাগু করো তো, আলফা বিটা গামা। তাহলে এখানে কি হয়েছে দেখো, আলফা আলফা আছে, তাহলে এখানে বিটা গামা, এটা হচ্ছে গিয়ে গামা আলফা হবে, এখানে আলফা বিটা হবে। তুমি এই হিসাবটা বুঝছো? ও বুঝছো কি? হ্যাঁ 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 হ্যাঁ। এখন দেখো উপরের, উপরে যা আছে ওটার ভ্যালু কিন্তু আমরা জানি, এবার নিচে যা আছে ওটার ভ্যালু আমরা জানি, জানি না? হুম উপরে কত? আলফা বিটা বিটা গামা গামা আলফা না? এই হুম জিনিসটা, এই জিনিসটা, এই জিনিসটা এই যে এটার সমান না, বুঝলেন? হ্যাঁ সমান। আর হুম এই, সরি, এই জিনিসটা এটার সমান না? তাহলে দেখো আলফা বিটা বিটা গামা গামা আলফার ভ্যালু কত? -1/3।
আর নিচে আলফা বিটা গামার ভ্যালু কত? 1/3, বুঝছো না? হুম 1/3। ওকে, উপরে নিচে কাটাকাটি গিয়ে কত থাকলো বলো তো? -1 থাকলো না? -1 তাহলে নতুন সমীকরণের মূল তিনটার যোগফল কত আসছে? এই যে এটা। -1 এখন আমার আর কি লাগবে বলো তো? নতুন সমীকরণের আলফা প্রাইম বিটা প্রাইম প্লাস বিটা প্রাইম গামা প্রাইম প্লাস গামা প্রাইম আলফা প্রাইমের মান লাগবে না? লাগবে। তাহলে ওটা বের করি। তো নতুন সমীকরণের কি লাগবে আমাদের? আলফা প্রাইম বিটা প্রাইম প্লাস বিটা প্রাইম গামা প্রাইম প্লাস গামা প্রাইম আলফা প্রাইম ইকুয়াল টু এটা কি হবে? আলফা প্রাইম ছিল কি 1/আলফা, হুম বিটা প্রাইম ছিল 1/বিটা, সেম সেম 1/বিটা 1/গামা প্লাস হুম 1/গামা 1/আলফা। ঠিক আছে, বুঝা গেছে? হুম মুসালিম বলো তো এদের যোগফল কত হবে? নিচে কি লসাগু কত? আলফা বিটা গামা হবে না? আলফা বিটা গামা দেখো এখানে আলফা বিটা আছে, তাহলে এখানে হবে গামা, এখানে আলফা, এখানে হবে বিটা। বিটা। বুঝছো না? হ্যাঁ এখন দেখো সবগুলারই মান দেওয়া আছে, সবগুলার মান দেওয়া আছে। এই আলফা বিটা গামার ভ্যালু তো 1/3 একটু আগে দেখলাম। আর আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু কত? এই যে এটা -2/3, -2/3। তবে এই 3 চলে গেছে, থাকলো কি -2। হুম আলফা প্রাইম বিটা প্রাইম প্লাস বিটা প্রাইম গামা প্রাইম প্লাস গামা প্রাইম আলফা প্রাইম। ঠিক আছে, হুম এখন কি লাগবে আর বলো তো? এখন আর কি লাগবে? এখন কি আলফা বিটা গামা, আলফা প্রাইম বিটা প্রাইম গামা প্রাইম গামা প্রাইম। আলফার ভ্যালু ছিল 1/আলফা 1/বিটা, হচ্ছে কি 1/গামা। ওকে, তাহলে কত? 1/আলফা বিটা গামা। আর 1/আলফা বিটা গামার ভ্যালু কত ছিল? আলফা বিটা গামার ভ্যালু কত? 1/2। 1/2 1/2 উল্টা গিয়ে কত? 3 থাকলো, 1/3 সরি। 3 বুঝা গেছে? তো নতুন হ্যাঁ। সমীকরণটা কি হবে? নতুন সমীকরণের সূত্রটা বলো। নতুন সমীকরণ তাহলে এক্স কিউব মাইনাস মাইনাস, আলফা প্রাইম বিটা প্রাইম ভেরি গুড, গামা প্রাইম। আলফা প্রাইম প্লাস বিটা প্রাইম প্লাস গামা প্রাইম এক্স স্কোয়ার প্লাস হুম, বলো বলো, আলফা রিভিশন হবে বিটা রিভিশন হবে। হুম, আলফা বিটা প্লাস তারপরে বিটা গামা প্লাস আলফা গামা আর কি এক্স মাইনাস আলফা প্রাইম বিটা প্রাইম গামা প্রাইম ইকুয়াল টু 0। বুঝা গেল? এক্স হুম কিউব তো থাকবেই। এটার মান কত আসছে? প্লাসের গুলার -1, তো -1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এটার মান কত আসছে? -2, -2 ইন্টু এক্স মাইনাস এটার মান কত আসছে? 3। বেশ, তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার -2x - 3 = 0। বুঝছো না? হুম এটা হচ্ছে কি নতুন সমীকরণ, বুঝছো? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খোঁজা ছিল না ভাইয়া? মুরসালিন, হুম এই আমি তোমার বাবাকে কল দিব? কেন? দিব কিনা বলো? আমার কল দেওয়া কারণ উচিত? কোন? এই যে তোমাকে আজ আমি প্রায় 1 মাস হয়ে গেল, 1 মাস হয়েছে কিনা জানি না, কিন্তু অনেক দিন হয়েছে। বইয়ের কথা বলতেছি, তোমার গায়ে তো লাগাচ্ছ না। তোমার কি এত ব্যস্ততা থাকে? এই যে আলসেমি ছাড়া কিচ্ছু না, এগুলো আলসেমি ছাড়া কিচ্ছু না, বুঝছো? আচ্ছা, খ নাম্বারটা দেখো, ঘ নাম্বারটা দেখো, 8-এর ঘ।
8 ঘ ঘতে কি বলছে? দৃশ্যকল্প 2 এর সমীকরণের মূলদ্বয়ের একটি সাধারণ মূল থাকলে অপর মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করো। কি বলছে? এদের হচ্ছে কি একটা সাধারণ মূল আছে, তাহলে হচ্ছে কি অপর মূল দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে তাহলে এখন একটু খেয়াল করো তো, আমাদের দৃশ্যকল্প 2 এ কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস gx প্লাস h ইজ ইকুয়াল টু 0। এটা কি আছে? এক্স স্কোয়ার প্লাস hx প্লাস g ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এগুলো হচ্ছে দেওয়া আছে। ওফ, বাহ। আচ্ছা মুরসালিন, এখন কি বলছে? এদের কি একটা সাধারণ মূল আছে না? এই ম্যাথটা দেখো, একটু একটু হ্যাঁ ইম্পর্টেন্ট আছে সাধারণ ম্যাথ। মূল্যে। তাহলে আমি একটা কাজ করি, ধরি এইটার এটা কি মূল আগের দ্বারা দিন করাইছিলেন? না, করাইছি কিনা মনে নাই। ও না, তাই তো মনে হচ্ছে। আচ্ছা, ধরি এই সমীকরণের মূল হচ্ছে গিয়ে একটা আলফা, আর এটাকে ধরি বিটা। আর এই সমীকরণের একটা মূলকে আমরা আলফা ধরতে হবে, কারণ বলছে কি দুইটা হচ্ছে সাধারণ মূল। তাহলে আরেকটা হচ্ছে গিয়ে অন্য যে কোনো সম্ভব, ধরলাম গামা। ঠিক আছে, এতটুক বুঝছো? তো এই সমীকরণের একটা মূল হচ্ছে আলফা, এই সমীকরণের একটা মূল হচ্ছে গিয়ে আলফা। আলফা দ্বারা কি উভয় সমীকরণ স্যাটিসফাই করবে না? করবে। তো এটা হচ্ছে কি সমীকরণ 1 ধরো, এটাকে মনে করো 2 ধরো। মানে সর্বক্ষেত্রে একটা কমন রেখে তারপরে মান ধরতে হবে, তাই তো? হ্যাঁ, এটা যাতে বলে দুইটা দিছে যে শব্দ না না না, এটা বলে দিছে একটা সাধারণ মূল আছে, সাধারণ মানে কমন মূল সাধারণ আছে। মূল থাকলে। তো সাধারণ বললে একটা ও কমন থাকবে, বুঝছো? বুঝতে পারছি। তো এখানে হচ্ছে গিয়ে দেখো, এটা এখানে বললে আলফা স্কোয়ার প্লাস জি আলফা প্লাস এইচ ইজ ইকুয়াল টু 0 একে বসাইছি আলফার ভ্যালু, আর এখানে যদি আলফার ভ্যালু 2 এ বসাই, আলফা স্কোয়ার প্লাস এইচ আলফা প্লাস জি ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার মুরসালিন? হুম। তো এখান থেকে একটা সেখানে কাজ, আবার জি জি নিলেন। ওই তো জি এ তো আছে, ছিল এই যে জি, এই যে জি, এই যে জি, ও এই যে জি। ক্লিয়ার দেখা যাচ্ছে না। ও বুঝতে পারছি, হ্যাঁ। ওকে, জি। এখন ভাই একটা হ্যাঁ। সমীকরণ থেকে আরেকটা সমীকরণ যদি বিয়োগ করে দিই, তাহলে এই পার্ট আর এই পার্ট কাটা চলে যায় না? বিয়োগ করছি যায়। করে, ওকে। আর এখানে দেখো, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। ওকে, তো অনেক ক্ষেত্রে কি এখানে কিছু সহগ থাকবে, এখানে কিছু সহগ থাকবে। আমরা ট্রাই করব কি সহগগুলাকে সেম করে তারপরে বিয়োগ করার। তখন কি হবে, ও যে অপনয়ন প্রতিস্থাপনের মতো হবে আর কি, বুঝছো? হুম। তো এখানে দেখো উপরে কি তার আছে, মানে কি আবার এই যে জি দুটো আলফা। সমীকরণ মান হ্যাঁ প্রথমটায় বসাই বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাস এইচ আলফা আর প্লাস এইচ মাইনাস জি ইজ ইকুয়াল টু 0, বুঝছো না? তো এখানে দেখো আলফা আলফা আছে, আলফা কমন নিলাম, তাহলে জি মাইনাস এইচ, ওটা ওই পাশে চলে গেলে কত, জি মাইনাস এইচ হয় না? হুম, হবে। আচ্ছা ঠিক আছে, তো আলফা ইজ ইকুয়াল টু কত আসলো? জি মাইনাস এইচ, আলফা কত? এই জি জি মাইনাস এইচ। মাইনাস এই আলফার ভ্যালু কত আসলো? 1। 1 আলফার ভ্যালু 1 আসলে বিটার ভ্যালু কত হবে বলতে পারবা? হুম, কি? আলফার ভ্যালু যদি 1 হয়, তাহলে বিটার ভ্যালু কত হবে? হ্যাঁ, বিটার ভ্যালু মান বসাইলে আসবে না? অবশ্যই আসবে। দেখো তাহলে তো মান বসাই দেখা লাগবে। এমনি তো দেখো, এক নং সমীকরণে, 1 নম্বর সমীকরণে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত হবে? ১ নম্বরে মাইনাস জি বাই মাইনাস ডি, 1 মাইনাস ডি, জি বাই 1। আর আলফা বিটার ভ্যালু কত হবে? এইচ হবে ভাই, 2 নম্বর সমীকরণে। এখানে মূল দুইটা কি, হ্যাঁ, আলফা হ্যাঁ, আর একটা হচ্ছে গামা। আলফা প্লাস গামা ইজ ইকুয়াল টু কত? হ্যাঁ। একটু উপরে দেন, সমীকরণ দেখতে পারতেছি না তো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, কত হবে? এই তো মাইনাস এইচ না? হ্যাঁ, হ্যাঁ, মাইনাস এইচ
-8 শুধু -8 আলফা গামা কত হবে? জি না? এই যে জি না? জি। ভাই আলফার ভ্যালু কত? 1 না? তাহলে বলো তো বিটার ভ্যালু কত? h না? 1 তাহলে H হ্যাঁ, হ্যাঁ, আলফার ভ্যালু যদি 1 হয় তাহলে গামার ভ্যালু কত? জি না? G হ্যাঁ। বুঝছো না? আমাদের এই ২ টা ইনফরমেশন কাজে লাগবে। বুঝছো? হুম, এখন আমাদের কি বলছে? নতুন সমীকরণ গঠন করতে বলছে না? নতুন সমীকরণ গঠন করো। বুঝছো? যেখানে মূল ২ টা হুম, কি থাকবে? ওই যে এই ২ টা সমীকরণের অপর মূল ২ টা যেটা হচ্ছে কমন না সেগুলা। মানে হচ্ছে গিয়ে বিটা আর গামা থাকবে। হ্যাঁ, প্রশ্ন বুঝছো? হুম, ধরি নতুন সমীকরণের মূল ২ টা। ধরি নতুন সমীকরণের মূলদা একটাকে ধরলাম হচ্ছে গিয়ে তোমার বিটা, একটা বিটা ছিল না? বিটাকে ধরলাম আলফা প্রাইম আর হচ্ছে গামাকে ধরলাম হচ্ছে গিয়ে বিটা প্রাইম। ওকে? তো হুম, আলফা প্রাইমের ভ্যালু কত আসছে? h আর বিটা প্রাইমের ভ্যালু কত আসছে? g। ঠিক আছে? তো নতুন সমীকরণ কত হইল? নতুন সমীকরণটা কি হবে? x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। x স্কয়ার এখানে আলফা আলফা বিটার আগে কি মাইনাস হবে না নাকি? হ্যাঁ দিল ও না, না, না ঠিক আলফা আছে। বিটা হবে না। দেখো এখানে ওইগুলা প্রাইম সব প্রাইম। হুম, প্রাইম, প্রাইম। তো এখানে হচ্ছে গিয়ে আলফা প্রাইম হচ্ছে গিয়ে h আর একটা বিটা প্রাইম হচ্ছে গিয়ে g। তাহলে h প্লাস g ইনটু x প্লাস এখানে কত x g। বুঝা গেছে? বুঝা গেছে মুরসালিন? হুম, আচ্ছা এটা একটা অ্যান্সার। বুঝছো? এটাই হচ্ছে অ্যান্সার। কিন্তু এখানে একটু ঝামেলা আছে। কিরকম? আমার ঝামেলা তো শেষ নাই, তাই না? ঝামেলাটা হচ্ছে কি আমরা যে আলফার ভ্যালু বের করছি না? হুম, আলফা ইজ ইকুয়াল টু 1 ছিল না? এই ছিল মানটা তো। হচ্ছে গিয়ে 3 স্টার। এটা অনেকগুলা কনসেপ্ট ক্লিয়ার করবে। এই আলফা ইজ ইকুয়াল টু আলফা তো হচ্ছে এই সমীকরণের একটা সমাধান। এই সমীকরণের একটা সমাধান। হুম। তাই না? এটা হচ্ছে কি ইকুয়েশন 1 এ বসায় দাও। তো এর মান মানে যে আপনি তো এখানে অ্যান্সার লিখলেন, হ্যাঁ, তাহলে ওটার পর্যন্ত কি অঙ্ক শেষ? না ওটা শেষ হয় নাই। এখানে একটু ঝামেলা আছে। বলি তারপরে দেখো। হ্যাঁ, ইকুয়েশন 1 কি ছিল দেখো? x স্কয়ার প্লাস dx প্লাস h, হ্যাঁ? ইজ ইকুয়াল টু 0। হুম, ওকে, এটা তো হচ্ছে একটা সমাধান, এটার একটা সমাধান হচ্ছে আলফা। তাহলে বলো তো x স্কয়ার যায় কি হবে? হুম, 1 স্কয়ার না? আচ্ছা হুম, আগেই তোমার ১ নাম্বার সমীকরণটা বসাই। ১ নাম্বার সমীকরণটা কি ছিল আমাকে বলতে পারবা? আচ্ছা আমি লিখি x স্কয়ার প্লাস gx প্লাস h ইজ ইকুয়াল টু 0। তো এখানকার একটা সমাধান হচ্ছে আলফা, যার ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে x এর জায়গায় কি হবে? 1 স্কয়ার হবে না? প্লাস g ইনটু 1 হুম, প্লাস h ইজ ইকুয়াল টু 0। হুম, তাহলে 1 প্লাস g প্লাস h ইজ ইকুয়াল টু 1 0। তাহলে হুম, g প্লাস h ইজ ইকুয়াল টু কত হবে? -1। বুঝছো মুরসালিন? এই এটাই তো যে চাইছে আমাদের কাছে। এখানে দেখো g প্লাস h বা h প্লাস g ও এর ভ্যালু কত ছিল? আমরা -1 লিখতে পারি না? সেই। x তুমি এখানে দেখতে 2 নাম্বার পাবা। -1 ইনটু x প্লাস hg ইজ ইকুয়াল টু 0। এখানে x স্কয়ার হুম, প্লাস x প্লাস hg ইজ ইকুয়াল টু 0। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। হুম, দেখছো এই মাত্রা আসলে পেঁচানো ছিল। মনে করো হুম, যারা যারা প্রথমবার দেখবে না তারা হচ্ছে এই যে h প্লাস g কে h প্লাস g কে রাখবে। ক্লিয়ার মুরসালিন? হুম, বুঝার তো কায়দা নেই। হুম? তো এই হ্যাঁ, মাত্রা বুঝতে পারছি। ইম্পর্টেন্ট। বাসায় করবা। তোমাকে যা পাঠাই হুম, দিছি না সব করবা বাসায়। ঠিক আছে। বুঝছো মিস্টার মুরসালিন? হুম।
তোমাদের পরীক্ষা ডেট দিছে কবে? ওই যে বললাম আর কদিন ঈদের সময় পাবো? পরপরই ঈদের পর পর? কি পরীক্ষা হবে ওটা? ফাইনাল, মানে ফার্স্ট ইয়ারের ফাইনাল আর কি, শেষ। কোরবান ঈদ তারপর না সেকেন্ড রোজার ঈদ? রোজার ঈদ। ওহো, তোমার টিচাররা এটা রোটেট করে কেমনে? মুভ ফরওয়ার্ড, রিসাইসিভ, দূর। ফেব্রুয়ারি পাবো, মার্চ পাবো। কোরবান ঈদের পর পর, তাই তো? না, কোরবানি ঈদের পরপর না। রোজা তো সামনে। তা তো ওই যে মার্চের 1 তারিখ থেকে না রোজা শুরু। মার্চ না ফেব্রুয়ারির মধ্যে, হ্যাঁ হ্যাঁ। ওই তো 1 মাস তো রোজারই, তারপরে ঈদ যাবেই যাবে, তারপরে সে না। দেখতে 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 ফার্স্ট ইয়ারও শেষ, শেষের দিকে। আহ, আচ্ছা মুরসালিন, এই মাঠটা দেখো তো। এখানে কি বলছে? এই দৃশ্যকল্প এক দেওয়া আছে, এটা একটা দ্বিঘাত সমীকরণ যার মূল কি বলছে? আলফা আর বিটা। ঠিক আছে? ঠিক আছে মুরসালিন। হুম। আর নিচে দেখো, দৃশ্যকল্প একের আলোকে আলফা প্লাস বিটা ও আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে বলছে, যেটা সহজ আছে, একটু আগে করছো। আর দৃশ্যকল্প দুই কি বলছে? দৃশ্যকল্প 2 এর আলোকে সমীকরণ দুইটির একটি মাত্র সাধারণ মূল থাকলে কে এর মান নির্ণয় করতে বলছে। ভাই এটা আমার অ্যাকচুয়ালি না করে দেওয়া দেওয়া বেটার, কারণ এটা একটু আগে দেখছি। তাও তোমাকে একটু হিন্টস দিয়ে দেই, যাতে তুমি একটু অ্যাপ্রোচ করতে পারো। ঠিক আছে? আহ, আহ, তো 1 নম্বরে কি বলছে? মূলের প্রকৃতি। ক নাম্বার কি আমার করে দিতে হবে? না। ক নাম্বারে আসো, তাহলে ক ডান। ক নাম্বারটা ডান। হুম। কতে কি বলছে? খতে বলছে দৃশ্যকল্প একের আলোকে আলফা প্লাস বেটা এবং বেটা ইন্টু গামা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তো আলফা প্লাস বিটা কি হবে? আচ্ছা ঠিক আলফা আছে, প্লাস দাঁড়াও দাঁড়াও বেটা দাঁড়াও দাঁড়াও। নতুন নতুন একটা সমীকরণ গঠন করতে বলছে, কি ধরবো হইতো? তার একটা একটা মূল আলফা প্রাইম হচ্ছে আলফা প্লাস বিটা, আর একটা মূল হচ্ছে বিটা প্রাইম, সেটা কি? আলফা গামা। আর আলফা গামার পরিচয় হচ্ছে ওই যে বিশ্বকল্প একের হচ্ছে কি ওই ইয়াগুলা, মূলগুলা। সূত্রতে মান বের করে। তাহলে আলফা প্লাস বিটা কি হবে? কি ডাউনলোড ওখানে আপডেট হইতেছে কি? শুরু। আলফা প্লাস বিটার মান কত হবে তুমি আমাকে একটু বলো তো। 3/2। 3/2। আর আলফা বিটার মান কত হবে? 5/3। 5। ভালো মতো 1/3 ভাই। ওয়ান বাই কই টু না, ও, সরি সরি, 1/2 ওয়ান না, বাই ওয়ান টু বাই টু ওয়ান বাই ওয়ান টু বাই টু আরে আমিও তো। আমি ক নাম্বার দেখছি। ঠিক ওয়ান আছে, বাই টু তো এখন এটা কিন্তু সলভ হয়ে গেছে, আমি কিন্তু অলরেডি সলভ করে দিছি। তুমি বিশ্বাস করছো ভাইয়া সলভ করে দিছি যে? এখন তো শুধু মান বসাইলে হয়ে যাবে হ্যাঁ শেষে। ওই যে সমীকরণটা মান বসাইলে হয়ে যাবে। তাহলে খ নাম্বার আমাদের শেষ। ওকে, হ্যাঁ। তাহলে এখন আসে ঘ নাম্বার। খ নাম্বারে কি বলছে? খ নাম্বারটা পাওয়া পারা উচিত। দৃশ্যকল্প 2 এর আলোকে সমীকরণ দুটির একটি মাত্র সাধারণ সমাধান থাকলে কে এর মান নির্ণয় করো। হ্যাঁ তাও করাই দিই, এটা ইম্পর্টেন্ট ম্যাথ, করাই দিই। হ্যাঁ তাই তো। হুম। দৃশ্যকল্প 2 এ কি বলছে? দুইটা সমীকরণ আছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস আলফা মাইনাস কে ইজুকাল টু 0, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস কে প্লাস 4 ইজুকাল টু 0। ওকে, দুইটা হচ্ছে ইয়ে আছে। তো আমি সমীকরণ দুটা লিখি। তো হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কে ইজুকাল টু 0, আরেকটা হচ্ছে কি তোমার এক্স স্কোয়ার মাইনাস 7x ছিল, আর কি যেন কে প্লাস 4 ছিল। ঠিক আছে, ইকুয়াল টু 0। হুম। তাদের কি বলছে? একটি মাত্র সাধারণ মূল আছে। একটি সাধারণ মূল কয়টা আছে? একটি। ধরি একটি সাধারণ মূল কত? ধরি এই একটি সাধারণ বয়স আসতে মূল আলফা। কি কোনো সমস্যা?
না এখন আবার ঠিক হয়েছে। আচ্ছা, তো এটা সাধারণ মূল আলফা হলে কি আলফা দ্বারা 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন কি হবে? স্যাটিসফাই করবে, হুম। তাই না? তাহলে এটা কি হবে? আলফা স্কয়ার প্লাস এটা কি হবে? আলফা মাইনাস কে ইজ ইকুয়াল টু 0। আর এখানে কি হবে? আলফা স্কয়ার মাইনাস 7 আলফা আর হচ্ছে গিয়ে কত? প্লাস কে প্লাস 4 প্লাস কে প্লাস 4 এটা আছে। হ্যাঁ দেখো এটার আর এটার সহগ সেম আছে। সহগ সেম আছে না? সহগ সেম আছে না? এক্স স্কয়ার আর এক্স স্কয়ারের সরি আলফা স্কয়ার আর আলফা স্কয়ারের তাহলে উপরে নিচে কিছু গুণ করা লাগবে না। ডিরেক্ট কাটাকাটি চলে যাবে। আমরা হচ্ছে বিয়োগ করে দিলাম। মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। এটা কাটা। এখানে কত আলফা, ওইখানে এক্স দিতে লিখলাম কেন? এখানে তো আলফা হবে। প্লাস 8 7 আলফা আবার আর হচ্ছে গিয়ে দেখো মাইনাস কে আছে এখানে, এখানে মাইনাস কে প্লাস 4 আছে ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এখানে 8 আলফার ভ্যালু কত আসলো? মাইনাস কে মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে 8 আলফার ভ্যালু কত আসছে? ওইদিকে 2k প্লাস 4 আসছে। আলফার ভ্যালু কত হবে? 2 কমন নিলাম তাহলে k প্লাস 2 হয় আর ডিভাইডেড বাই 8 হয়েছে। তাহলে কত? k প্লাস 2 ডিভাইডেড বাই 4 হয়েছে। ঠিক আছে না আলফার ভ্যালু? হ্যাঁ ঠিক আছে। এখন ভাই এই আলফার ভ্যালু এখানে বা এখানে ইকুয়েশন 1 বা 2 এ যেই কোনো এক জায়গায় বসায় দাও, মান বের হয়ে যাবে তো। মান বের কে এর মান বের হয়ে যাবে। মানে একই বসায় দিই। 1 আলফা ইজ ইকুয়াল টু k প্লাস 4 k প্লাস 2 ডিভাইডেড বাই 4 বসাইছি। তো 1 ছিল কি x স্কয়ার প্লাস x মাইনাস k ইজ ইকুয়াল টু 0। তো আলফা x এর জায়গায় কি বসাবো? যেহেতু এটার একটা মূল k প্লাস 2 হোল স্কয়ার না k প্লাস 2 ডিভাইডেড বাই কত 4 হোল স্কয়ার প্লাস k প্লাস 2 ডিভাইডেড বাই 4 মাইনাস k ইজ ইকুয়াল টু 0। বুঝছো না ভাই? বুঝছি। নিচে দেখো 4 স্কয়ার আছে না? এখানে নিচে 4 স্কয়ার দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিই, সহজ হয়ে যাবে। k প্লাস 2 হোল স্কয়ার এখানে কত 4 ইনটু k প্লাস 2 হবে না? মাইনাস 16 হবে না? ইজ ইকুয়াল টু 0। এখানে হবে k স্কয়ার মাইনাস প্লাস 4k প্লাস 4 তাই না? এখানে হবে 4k প্লাস 8 মাইনাস এদিকে 16k এটা। দেখছো আচ্ছা এই তুমি? যে ওইখানে কি যে k এর মান কি 4 ছিল না? k এর মান 4 না ভাই, আলফার মান ছিল k প্লাস 2 ডিভাইডেড বাই 4। না ওই যে আর কি আপনি তো 4 ইনটু করছেন না, তাই ওইখানে আবার 16 দিলেন যে মাইনাস k। এখানে তো একটা k ছিল। আমি হচ্ছে কি উভয় পক্ষে হচ্ছে গিয়ে তোমার 4 16 দ্বারা গুণ করছি। এখানেও 16 দ্বারা গুণ করছি। ও 16 দ্বারা গুণ করছেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ উভয় পক্ষে 16 দ্বারা গুণ করছি। ঠিক আছে? মাইনাস 16 করলে যে k প্লাস 2 স্কয়ার 16 দ্বারা ওটাই। গুণ করছি কারণ এই দেখো নিচে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম 16 আছে, তাই নিচে ভাগ অবস্থায় বা হর ম্যাক্সিমাম 16 আছে। ও ও ও ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। এখানে k স্কয়ার থাকলো, আমি এটা স্কয়ার আর এটা আর এটা মিলে কত হয়েছে 8 মাইনাস 8k আর এটা আর এটা মিলে কি হয়েছে প্লাস 12 ইকুয়াল টু 0। তাই 6 দুগুণে কত 12 না? এই যে 12 না 6 দুগুণে 12 না? তাহলে 6k মাইনাস 2k লিখতে পারি প্লাস 12 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমি k কমন নিয়ে নিই তাহলে কি হয় k মাইনাস 6, এখানে মাইনাস 2 কমন নিলে হয় কত k মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে k মাইনাস 6 এদিকে কত k মাইনাস 2 ইকুয়াল টু 0। তো হয় k এর মান কত? হয় k মাইনাস 6 ইকুয়াল টু 0 অথবা k ইকুয়াল টু 6 এটাই হবে। অথবা
k minus 2 equal to 0. k minus 2 is equal to 0, k is equal to কি হবে? k 2. বুঝছো না ভাই? ইজি ছিল কিন্তু। হুম তুমি একবার এই মাত্র একটু দেখো তো। ঠিক আছে? হুম পারবা না? হ্যাঁ পারবো। আচ্ছা, চট্টগ্রাম গেল, যশোর বোট, হ্যাঁ এটা একটু দেখাই দেওয়া দেই। করো, হ্যাঁ এটা দেখাই দিতে ইম্পর্টেন্ট আছে। কি রে তো হ্যাঁ হ্যাঁ আমি একটু করতেছি। কথা বলছেন না, ঠিক আছে। আমি ভাবতেছি যে আবার ইয়ে গেল কিনা কাট। বুঝতেছো তো কিছু? হ্যাঁ বুঝতেছি। এই যে ম্যাথ গুলা দেখো তো, প্রথমটা আসো, কতে আসো। হুম কতে কি বলছে বলো তো? ক নম্বরটা পড়ো। কত বলছে? কি লিখছে এনআর? m minus 1 x স্কোয়ার। ক পড়ো। m minus 1 x ওই স্কোয়ার। তো প্রথমটা কি এম মাইনাস আই ও এম m মাইনাস ওয়ান minus 1। ও এম মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এম প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। এম এর মান কত হলে পার্থক্য সমীকরণের মূলগুলো সমান হবে? তাহলে মূলগুলো সমান হওয়ার শর্ত কি? নিশ্চয়কের মান কত হবে? মূলগুলো সমান না, নিশ্চয়কের মান কত হবে? জিরো থেকে জিরো থেকে বড়। মায়ের হবে, মায়ের মূল দুইটা সমান বলছে। ও হো, ছোট হবে ছোট। আবারও মায়ের হবে, শূন্য হবে রে ভাই। তো এখানে কি কোশ্চেন পড়ো। সমান হবে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শূন্য হবে শূন্য শূন্য। নিশ্চয়কের মান মানে বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু কত? শূন্য হবে। জিরো হবে। তো ওই শর্তটা অ্যাপ্লাই করে দিলে m এর মান বের হয়ে যাবে। তো এটা আমি করাচ্ছি না। ছ নাম্বার দেখো, না ছ নাম্বার কি বলছে? এম দৃশ্যকল্প একের আলোকে সমীকরণটি নির্ণয় করো। সমীকরণটা কি ছিল? কি এটা দেবো। ঘাত? কি ঘাত ছিল না, 3 ঘাত। আচ্ছা ত্রিঘাত ছিল সমীকরণ একটি ঠিক আছে। মূল টু এটা মাইনাস খুবই একটা থ্রি ইজি কোশ্চেন। যশোর বোর্ড 21 সালের আগে হচ্ছে প্যান্ডামিক ছিল, তো 21 সালে হচ্ছে খুবই সহজ কোশ্চেন করছিল। আর 20 সাল হচ্ছে তোমার কি জানো কি পাইছিল না, অটো পাইছিল, অটো। হ্যাঁ 20 21 এরা তো ফুলই 21 কি অটো পাইছে? পাইছে, পায় নাই। কে পায়নি। না। তো 21 অটো পাইলে তুমি 21 কোশ্চেন পাচ্ছ কোথা থেকে? আচ্ছা ঠিক আছে, হুম ধরি টি ঘাত সমীকরণের মূল তিনটা হচ্ছে আলফা, বিটা আর একটা কি, গামা। এতটুকু হুম বুঝছো? ভাই আলফার হুম মান কিন্তু দেওয়া আছে, একটা মূল দেওয়া আছে কত, 2 মাইনাস 3 রুট ওভার মাইনাস 1। এই যে 2 মাইনাস 3 রুট ওভার মাইনাস 1, দেখতেছো? হ্যাঁ, হ্যাঁ দেখা হুম, যাচ্ছে। এই যে হ্যাঁ দেখছি দেখছি। তাহলে 2 মাইনাস 3 রুট ওভার মাইনাস 1, ক্লিয়ার? হুম সহজ একটা ম্যাথ। ওকে, এটাকে আমরা লিখতে পারি না 2 মাইনাস 3i লিখতে পারি না? কেন লিখতে পারি বলো পারি। তো? হ্যাঁ, বুঝছো না? আমি কি বললাম, তোমার এই যে জটিল সংখ্যাগুলা কি আকারে আসে, অনুভন্দী আকারে না? বলো তো বিটার মান হুম কত হবে? অনুদি অনুদি বিটার মান কত হবে? 2 প্লাস 3i। 2 প্লাস 3i। আরেকটা শর্ত দেওয়া আছে যে আলফা বিটা গামার গুণফল দেওয়া আছে। হুম 65। তাহলে বলো তো, ইভেন আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু কত? 65। ওকে 65 ঠিক আছে। আচ্ছা
এখানে আলফার ভ্যালু কত? 2 মাইনাস 3i, 2 মাইনাস আর এটা হচ্ছে 2 প্লাস 3i, 3i, হ্যাঁ 65. ওকে, হ্যাঁ এই দুটার ক্যালকুলেশন করলে কি হবে বলো তো? কোন দুইটার? এই যে দুটার a প্লাস b সাধারণ ইন্টু a গুণ করে মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা, বা আমরা জানি যে জটিল সংখ্যার a স্কয়ার, অনুবন্ধী জটিল সংখ্যা দুটা গুণ করলে হয় a স্কয়ার প্লাস b স্কয়ার, বা আমরা হচ্ছে গিয়ে তোমার ফর্মুলা দিই a স্কয়ার মাইনাস 3i b b স্কয়ার, তার সাথে গুণ আছে কে? গামা। আলগামা, বুঝছো না? হ্যাঁ তো এটা হচ্ছে 4, 3 এর উপর স্কয়ার করলে হয় 9, i এর উপর স্কয়ার করলে কি হয়? 1 মায়ের হয়, মায়ের মাইনাস মাইনাস 1 1ই হয়, তো, মাইনাস 1 হয়। 1 আর মাইনাস 1 তো সেম না রে ভাই। এই তো মাইনাস 1 গামা ইজ ইকুয়াল টু হচ্ছে 65 ডিভাইডেড বাই 13। গামার মান কত আসলো? 5 13 65 পড়তা না? 5 13 65, 4 13 52 এভাবে পড়তা না? হুম। এই যে ভাই আমার কিন্তু এখন আলফার মান দেওয়া আছে, আমার কিন্তু আলফার মান দেওয়া আছে, আমার আলফার মান দেওয়া আছে 2 2 মাইনাস মাইনাস 3, 3i, বিটার মান দেওয়া আছে 2 প্লাস 3i, গামার মান দেওয়া আছে কত? 5। তাহলে আমি এখন ইকুয়েশনটা বের করতে পারবো না? মান পারাম বসে পারাম দিলে তো ছোট্ট। তাহলে বলো তো, আলফা প্লাস বিটা প্লাস গামার মান কত? সবগুলা যোগ করো, সবগুলা যোগ করো, করে আমাকে বলো। 4 9 ভেরি গুড, ভেরি গুড, 9। আর আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এটার মান কত? একটু করি, হ্যাঁ আলফা বিটা, আলফা বিটা করলে এগুলো কত হয়? 2 মাইনাস 3i, হ্যাঁ 2 প্লাস 3i। 3i, ওকে, বিটা কত? 2 প্লাস 3i, গামা কত? 5 5 প্লাস 5 5 গামা আলফা, গামা হচ্ছে গিয়ে কত ছিল? 5 না? 5 আর কত? 2 মাইনাস 3i। ঠিক আছে, 2 মাইনাস এই 3, দুটার ক্যালকুলেশনটা একটু আগে দেখলাম, কত হয়েছে? এটা হচ্ছে 4 হয়েছে, আর ওইখানে হচ্ছে 9 হয়েছে। 9, ঠিক আছে, প্লাস এটা এটা গুণ করলে কত হয়? 10 প্লাস 3 5 15i, 15 এই প্লাস এটা এটা গুণ করলে হয় 10 মাইনাস 3 5 মাইনাস 15i। 4i, এটা হ্যাঁ, তো আবার সূত্র ফেলাই দেয়া এটা আর এটা কাটাকাটি চলে যায়, সূত্র পালানোর দরকার নেই আর। ও হ্যাঁ যাবে কাটাকাটি আর চলে সব যাবে, ক্যালকুলেশন করলে কি হয়? এটা এটা 20 হয়েছে, আর এখানে কত? 13। আচ্ছা আপনি তো কাটাকাটি করতে পারবেন না, কেন? কারণ এটা ও যোগ আকারে আছে, ঠিক আছে পারবেন, যোগ যোগ, ঠিক ঠিক আছে। আছে হ্যাঁ তাহলে কত? 20 33 হয়েছে না? হ্যাঁ হয়েছে, হচ্ছে কি কত? আলফা 33 বিটা, হলে বিটা গামা, গামা আলফা। এই যে এই ব্যাপারটাকে একটু রিভিশন দেই, এই ব্যাপারটাকে আমরা চাইলে কি সামেশন আলফা বিটা লিখতে পারি না? মনে আছে না? হ্যাঁ লিখতে পারি, এটা এখন না জানলেও হবে, বাট লিখতে পারি। আর আমাদের দেওয়াই আছে ভাই, আলফা বিটা গামা, এটার ভ্যালু কত দেওয়া আছে? 65 দেওয়া ছিল, 65, দেওয়া ছিল, 6 দেওয়া ছিল। হুম তাহলে এখন কি লিখতে পারি? আলফা কিউব, সমীকরণটা কি হবে? আলফা কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ইন্টু গামা এক্স ইন্টু স্কয়ার এক্স প্লাস স্কয়ার প্লাস আলফা বিটা, বিটা গামা প্লাস গামা গামা আলফা আলফা ইন্টু এক্স এক্স মাইনাস আলফা বিটা গামা। মাইনাস আলফা বিটা গামা। আচ্ছা এখানে সূত্রে লাস্টে মাইনাস আছে, হ্যাঁ হ্যাঁ, ও যে আবার ওই যে মাইনাস প্লাস মাইনাস। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে, যখন দ্বি খাত হবে তখন দাঁড়াবে না, প্লাস হবে, দীঘাতে হচ্ছে 3টা টার্ম আসে, এখানে হচ্ছে 4টা। 4টা আসবে, হ্যাঁ আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু তুমি বলছো আমাকে কত? আমার বলছো 9 মাইনাস 9 9 এক্স নাকি, স্কয়ার প্লাস আলফা, সবগুলোর যোগফল কত আসছে? 33 হুম এক্স মাইনাস 65। ইজি ছিল না? হ্যাঁ আচ্ছা, ইজি।
ঠিক আছে? হুম। বুঝলেন? হুম। দৃশ্যকল্প 2 এর অঙ্কটা করতে পারবা? দৃশ্যকল্প 2 এর অঙ্ক? হ্যাঁ। দেখতে দেন একটু। আচ্ছা দেখাই দেই। ও, ওটা এটা তো পারবো না। দাঁড়াও তো একটু বসো। করাইছি দাঁড়াও। এটা এটা আমারে দেন। এটা চেষ্টা করবো না। সব করে দিলে তো হলো না। ঠিক আছে? তো হ্যাঁ। 7 এর ঘ হচ্ছে গিয়ে SWA ওকে? পারবা? এইগুলার কিন্তু ক্লাস শেষে দিয়ে দিন। কি বলে? হুম। দিয়ে দিব। তোমার ভিডিও তো অনেক লম্বা হয়ে যাইতেছে। ও, সমস্যা নেই। এটা করছি 10 নাম্বার করছি দেখো তো। 10 নাম্বার? দাঁড়াও, 10 করিনি। না তো। আমার তো প্রশ্নই আসতেছে না এখন। আপনি বের করেন, আসবে না। এটা আবার ঝামেলা করবে। কি ঝামেলা? রোটেট করে কেমনে এখান থেকে? আহ, রোটেট করা যায় না। ঝামেলা। ক্লাস জুমে নিয়ে ভালো, বুঝছেন? না সুমিত এটাই ভালো। তুমি ঝামেলা। কেন জমে ভালো? না, কারণ আমার কাছে তো জুমের এই অ্যাপস ডাউনলোড করা আছে, তো কোনো প্যারা দেয় না। আর এটা কিসে নিতেছেন? তাহলে এটার অ্যাপস ডাউনলোড করে ফেলাবেন, মিট। হ্যাঁ। অ্যাপস ডাউনলোড করলে হলো সার্ভিস ভালো দিবে। কেন? কিভাবে বুঝছো? কারণ আছে, কারণ হ্যাঁ, কিভাবে বুঝছো যে সার্ভিস ভালো দেয়? না আমি দেখছি জিনিসটা। আপনার যতই কন, আমি যে ক্রোমে বিভিন্ন জিনিস চালাইছি না, কি চালাইছো ক্রমে ভাই? ফুল সবকিছু তো ধরেন, যেমন ইউটিউব, সবকিছু যে ক্রোমেই মানে না অ্যাপস ভালো ইনক্লুড কিন্তু আছে। তোমার ওয়েবসাইট যদি ভালো ডেভেলপ করতে পারে ওয়েবসাইটও ভালো হয় বুঝছো? আর তা ঠিক। মিট মিট আমার মতে অ্যাপস এর চেয়ে ওয়েবসাইটে ভালো। আর তোমার মনে হয় ল্যাপটপে অ্যাপস পাওয়া যাবে না, মানে সফটওয়্যার পাওয়া যায় না, বানায় না। থাকতে পারে, হ্যাঁ। না নাই। মিট পাওয়া যায় না, এদের জুম আছে। আর জুমটা হইলে হয় কি স্ক্রিন শেয়ার দেখলে ওরা অর্ধেক জায়গা আর কি দখল করে ফেলে জুম। তো লেখার জায়গা কম হুম। থাকে আমার। আচ্ছা এখন ঠিক আসো। আছে, না সমস্যা নেই। আচ্ছা 10 নম্বর আসো। 10 নম্বর কি বলছে? ক নম্বর দেখো তো। তো কই কই কই, এই যে আসছে। এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি ইকুয়াল টু 0 হলো মূলদ্রয় আলফা গামা বেটা হলে সামেশন অফ ওয়াই বাই স্কোয়ার, এই স্কোয়ার নাকি আলফা, আলফা তো আলফা স্কোয়ার নির্ণয় করো। মানে কি বের করতে বলছো? 1/α² প্লাস 1/β² প্লাস 1/গামা² 1 বাই মনে আছে গামা তো? স্কোয়ার। হ্যাঁ, মনে আছে। আছে তো? হ্যাঁ, সামেশন তিনটা মান বের করে দেন। 1/α² মানে কি? 1 বাই 1/α² প্লাস আলফা স্কোয়ার প্লাস 1 বাই বেটা 1/β² স্কোয়ার প্লাস প্লাস 1 বাই গামা 1/গামা²। স্কোয়ার। দেখো অনলাইনের চেয়ে অফলাইনে নিলে ভালো, সরি অফলাইনের চেয়ে অনলাইনের সুবিধাটা কি জানো? তুমি অফলাইনে আমার কাছে একটু রেসপন্স কম করো, অনলাইনে বেশ ভালো রেসপন্স করো। অনলাইনে হুম। অফলাইনে তো তোমার এই সমস্যা, এই পানি খেতে যাও, এই করো ওই করো, খুব তাও ঝামেলা ঠিক, লাগে। একদিন না। আর যতই কোন কলেজ করে আইসে এই করে তো আচ্ছা ঠিক আছে, খ নাম্বার দেখো। কলেজ সবাই করে, রাত তুমি রাত একটা আজকে করো না। ধরেন এনার্জি। আর জানি, সবার সাথে চলতে গেলে তার আমি থাকতে পারলাম না। আরে, হ্যাঁ করো, তারপরটা বলো তো। তারপরে নিষ্কর্ষ একের ত্রিঘাত সমীকরণের মূলত্রয় গুণোত্তর, ওটা কি প্রগমন মুক্ত প্রগমন হলে- ভুক্ত হলে, প্রগমন আচ্ছা মুক্ত হলে মানে কি? আচ্ছা, দুইটা প্রগমন মুক্ত, একটা বলা হয় সমান্তর প্রগমন মুক্ত আর একটা হচ্ছে গুণোত্তর। হ্যাঁ, একটু কনসেপ্টটা লিখে দিই। কনসেপ্ট, দেন। একটা হচ্ছে গিয়ে সমান্তর প্রগমন মুক্ত। হ্যাঁ, সমান্তর প্রগমন
ভুক্ত। ভুক্ত। এই সমান্তর প্রগমন ভুক্তটা হচ্ছে গিয়ে মনে করো একটা মূল হচ্ছে আলফা, আলফা থেকে কিছু একটা বেশি হবে আর হচ্ছে কিছু একটা কম হবে। মানে কম। হচ্ছে গিয়ে সবসময় পার্থক্য সবসময় ডি থাকবে। পার্থক্য হচ্ছে গিয়ে ডি থাকবে। আর ডি থাকবে। দেখো পার্থক্য ডি আছে না? এটা থেকে আলফা থেকে আলফা মাইনাস ডি এর পার্থক্য কত? ডি এ তো। আলফা প্লাস ডি থেকে ডি। আলফার পার্থক্য কত? ডি এ তো। তো ডি, পাশাপাশি হ্যাঁ। দুইটার পার্থক্য হচ্ছে ডি ডি থাকবে। হুম হুম। এটাকে বলা হয় সমান্তর প্রগমনমুক্ত। সমান্তরাল সমান্তর সিরিজ পড়ছিল না? কোথায় সমান্তর 9-10 সমান্তর ধারক ধারা ও গুণোত্তর ধারা। সমান্তর ধারা, গুণোত্তর হ্যাঁ, এটা ধারা, হচ্ছে হ্যাঁ সমান্তর বলছিলাম। ধারা। এটা হচ্ছে সমান্তর ধারা, বুঝছো? আচ্ছা, আর এটা হ্যাঁ। হচ্ছে গিয়ে গুণোত্তর প্রগমন মুক্ত হচ্ছে গুণোত্তর ধারা, বুঝছো? গুণোত্তর প্রগমন মুক্ত হচ্ছে গিয়ে একটা মূল থাকবে আলফা, আলফা থেকে ভাই কিছু একটা বেশি হবে, কিছু একটা গুণ হবে, আর আলফা থেকে কিছু একটা ওই সেম জিনিসটা ভাগ হবে। তুমি হিসাব করো, ভাগ এটা হবে। এটা এটার অনুপাত আর হয়, এটা এটার অনুপাত আর হয়, সাধারণ এখানে অনুপাত তো আর হয়। তাহলে সূত্র জানলে বেশি হবে না, কোন সূত্র তো আছে অবশ্যই, ভুলে গেছি, খেয়াল নেই। কোনটা? মানে যে যদি এখানে গুণোত্তর ধারার পার্থক্য আর সমান্তর ধারার পার্থক্য লাগবে না, ওটা তো পার্থক্য সূত্র দিয়ে মানে ভাই। কি? পার্থক্য মানে কি? তুমি সবগুলাকে সূত্র কেন ফালাও? পার্থক্য মানে কি রে ভাই? বিয়োগ। পার্থক্য দ্বিতীয়টা মাইনাস তার আগেরটা, দ্বিতীয়টা হুম। নিলে দ্বিতীয় মাইনাস প্রথম পদ। আগে। তো দ্বিতীয় পদ কত? আলফা। প্রথম পদ কত? মাইনাস আলফা মাইনাস ডি। হিসাব করে এটা কাটা, মাইনাস মাইনাস প্লাস ডি। হুম, বুঝতে পারছি। এটা কি তোমার? এখানেও দেখো আমি চাইলে হচ্ছে তৃতীয় মাইনাস দ্বিতীয় নিতে পারতাম, মানে কনসেপ্ট হচ্ছে গিয়ে একটা এবং তার আগেরটার বিয়োগফল। তো এখানেও সেম দেখো, এখানে হচ্ছে হুম, অনুপাত কত হবে? দ্বিতীয় পদ নিবা আর প্রথম পদ তার আগেরটা নিবা। তো দ্বিতীয় পদ কত? আলফা, আর প্রথমটা কত? আলফা বাই আর। হিসাব হুম, করো, আর হয়েছে। বা যদি এটা নিত আলফা বাই আর, আলফা আর ডিভাইড বাই আলফা, ওটাও আর হইতো। ক্লিয়ার? বুঝছো? হুম, এই কনসেপ্ট বুঝছো? হুম, বুঝছি। অনুপাত কি যে কোনো একটা বের করলে হবে? না না না, অনুপাত অনুপাত ওইটার মতোই। মানে সাধারণ বলছি না, সাধারণ মানে ঠিক মানে কি? সাধারণ মানে নরমাল। কি? সাধারণ মানে নরমাল না। দুইটার সাধারণ মধ্যে মানে, যেটা কমন আছে। সাধারণ মানে বলতে সবার মধ্যে সেম। তুমি হুম। এটা আর এটা নাও, পার্থক্য ডি। পার্থক্য বের করো, ডি আসবে। এটা আর এটা নাও, হুম, পার্থক্য নাও, ডি আসবে। সেম। এটা আর এটার হুম, কিন্তু অনুপাত নাও, অনুপাতে তো, ডি আসবে। অনুপাতের সাথে তার এটা আর এটার অনুপাত নাও, দেখবা আর আসবে। এটার আর এটার অনুপাত নাও, দেখো আর আসে। দেখো আলফা আর বুঝতে ডিভাইডেড পারছি। বাই আলফা দাও, কত আসছে? আর আলফা বাই আলফা বাই আর, কত আসছে? আর আসছে। এটাই হচ্ছে আর আসছে, সাধারণ। ঠিক আছে। ঠিক বুঝছো? আছে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। কনসেপ্ট। ওকে। তো এটা দেখো এখানে কি বলছে, বল এবার কোশ্চেনটা পড়ো আবার। কোশ্চেন কোনটা যেন? খ নাম্বার না? খ খ খ। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, নড়াচড়া করেন না। দৃশ্যকল্প একের ত্রিঘাত সমীকরণের মূলত্রয় গুণোত্তর প্রগমনভুক্ত হলে সমীকরণটি সমাধান করো। গুণোত্তর প্রগমনমুক্ত তাহলে সমীকরণ সমাধান করতে বলছে। তাহলে বলো তো একটা মূল আমি কি, একটা মূল, মূল ত্রয় কি হবে? কত 10-এর খ। মূল ত্রয় কি হবে? একটা যদি আলফা হয়, আরটা কি হবে? আলফা ইন্টু আর, আরটা হবে কি আলফা বাই হুম, আর, হবে না? হবে। ওকে। আর মূল তিনটার কি হবে? যোগফল কি যোগফল হবে? আলফা বাই আর প্লাস আলফা প্লাস আলফা আর, প্লাস। কত হবে? এই যে দেখে বলো। নতুন সমীকরণ বললেই তো ওই যে নতুন সমীকরণ বের প্রথমবার করতে হলো। হবে না, এখন বলছে সমাধান, মানে আমি আলফা, আলফা বিটা গামার ভ্যালু বের করতে বলছে। ও, বুঝো নাই? তা হ্যাঁ সমীকরণটা বুঝছি হচ্ছে বুঝছি। গিয়ে তোমার, লিখে দেই এখানে, বারবার উপরে টানাটানি লাগতেছে। সমীকরণটা হচ্ছে গিয়ে তোমার কত? 8x³ মাইনাস 52x² প্লাস 78x আর হচ্ছে মাইনাস হুম, 27 0। ঠিক আছে? এ হচ্ছে হুম, গিয়ে সমীকরণ।
তো এখান থেকে যে যোগ করছি যোগফল কত আসছে দেখে বলো তো, -52/8 ঠিক আছে না? হ্যাঁ হিসাব করলে ওইখানে কত কি হয়? 78 এক্স লিখছেন হ্যাঁ 52 এক্স 78, স্কয়ার প্লাস 78 হ্যাঁ 78 ঠিক আছে ঠিক আছে। তো ভাই মাইনাস হবে না এটা ও হিসাব মাইনাস মাইনাস আছে তো মাইনাস আছে ভাই। তো ঠিক এটা আছে হিসাব করলে কত উপরে দেখো 4 দ্বারা ভাগ যায়। এটাকে বললাম না 4 13 52, নিচে কত 2 হয় 4 দুগুণে ভাগ এত। তাহলে এটাকে কত 13/2 লেখা যায় না? 13/2। আবার দেখো যা জানি সব লিখে ফেলে, হ্যাঁ? আলফা বাই আর ইন্টু আলফা প্লাস আলফা ইন্টু আলফা আর প্লাস আলফা আর ইন্টু আলফা বাই আর কত হবে এটা? 78/8। 78/8 করলে কত হয়? উপরে কি 4 দ্বারা ভাগ যায়? 78 5 জানতে কি 13 তাই 52, 5 13 52 78 এ তো দেখো তো 4 দ্বারা ভাগ যায় চাই কিনা? না চাই না যায় না। তাহলে 2 দ্বারা ভাগ করো। উপরে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 39 আসে 39, নিচে 4। হ্যাঁ কত 39 নিচে হচ্ছে কি 4। অ্যাকচুয়ালি এটা লাগবে না। এই ভ্যালুটা নিয়ে কাজ করা লাগবে না। আর 3 টার গুণফল কি হবে? আলফা বাই আর ইন্টু আলফা ইন্টু আলফা আর। কত হবে এটা? -27 27/8 না? 27/8 ঠিক আছে না? 27/8 মাইনাস ঠিক আছে -27/8 ঠিক আছে? ভাই এটা আর এটা কাটা চলে যাচ্ছে না? যাবে আলফা ইজ কিউব ইজ ইকুয়াল টু কি আসছে? 27/8 আসছে না? হুম তাহলে আলফার ভ্যালু কত আসছে? তাহলে আলফার ভ্যালু রুট ওভার প্লাস ওটা মাইনাস আবার রুট ওভার 27/8 না? এই রুট আবার না কিউবিক আচ্ছা রুট। কিউব আছে তো মানে কিউবিক রুট ওভার হবে আর কি 3 দিয়ে রুট ওভার তাহলে 3/2 আসছে না? 2 হ্যাঁ আলফার ভ্যালু কত? 3/2। ওকে? ভাইয়া এই যে বাহ, বিটরুটে এই যে এত বড় একটা মান, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না। এখন এই আলফার ভ্যালু 1 নাম্বার সমীকরণে বসাও। এইটাতে বসাও। এটাতে। হুম এটাতে বসাইলে আর এর মান পেয়ে যাবো না? তুমি আমাকে আর এর মান বের করে বাবা দাও। আলফার মান হ্যাঁ আর পাবো এটাকে হচ্ছে গিয়ে 1 দিই, হ্যাঁ? 1 কে আলফা ইজ ইকুয়াল টু আলফার মান 3/2 বসাই বসাও। বসায় আমাকে বল কত পাইছো? কি করব 1 এ আলফার মান বসাও, বসায় আর এর মান বের করো। ও ওয়েট ভালো লাগতেছে না। তো হইতেছে? ভাই হ্যাঁ ওইটাছে তেরো বাই 2 হুম হুম তো হইতেছে না? করতেছি ভুল করো না।
ফুল হবে না, সমস্যা নেই। 20/12 আসছে। 20/12 মানে 5/3। হয় নাই তো, একটু চেক কর। 3 বা 1/3 আসবে। 1/3 আসবে, ওয়েট। 2 3 3 3 2 13/2 উঠাইতে তো কোনো ভুল করি নাই। দ্বিঘাত সমীকরণ আসছে না তোমার, কি যে করো দেখো। তো আলফা বাই আর প্লাস আলফা প্লাস আলফা আর, তার ভ্যালু কত ছিল? 13/3, 13/2। ঠিক আছে, এখানে আলফার ভ্যালু কত? 3/2। আলফার ভ্যালু এখানে বসাও, এখানে বসালে কত হয়? 3/2 ইন্টু 1/r, 3/2। এখানে হচ্ছে গিয়ে কত হবে? 3/2 ইন্টু আর, 13/2। হ্যাঁ, উভয় পক্ষে দেখো এখানে সব জায়গায় নিচে 2 আছে মোটামুটি, তাহলে 2টা কাটা। মুরসালিন, হ্যালো হ্যালো। হ্যাঁ, আসি। আচ্ছা, নিচে সবগুলা নিচে 2 আছে, 2 কাটা, খেয়াল করতেছো? হ্যাঁ, করতেছি। এ দেখো নিচে, এটা নিচে কি আর আছে না? আছে। আর দ্বারা উভয় পক্ষকে গুণ করে দাও, তাহলে এখানে 3 হবে। আর তো কাটা, এখানে এখানে কিচ্ছু নাই, আর নাই, তাহলে 3 আর হয়েছে এখানে। এখানে হচ্ছে 3 আর ছিল আগের, এখন আর আর গুণ হয়ে আর স্কোয়ার হয়ে গেল। হুম, এখানে কত? 13 আর বা 13 আর, ঠিক আছে না? তবে হুম, এখানে 3 আর স্কোয়ার হয়েছে, এখানে হচ্ছে 3 আর আসছে, আর এখান থেকে এই 13 আর আসলে কত? -13 আর, মিলে হচ্ছে 10 আর হয়েছে, প্লাস হুম, 3। ঠিক আছে না? হুম। বলো 3 3 কত? ঠিক 9 না? আছে। এই 3 আর 3 গুণ করলে হয় 9, আর 9 একে 9, তাহলে 9 আর মাইনাস আর 9 একে 9, ঠিক আছে না? মিডল টার্ম ফ্যাক্টরটা বুঝছো না? 3 আর কমন নিলাম, আর মাইনাস 3 হয়েছে, -1 কমন নিছি, আর মাইনাস 3 হয়েছে, ইজ ইকুয়াল টু 0। আর মাইনাস 3 হয়েছে, এর এখানে 3 আর -1 হয়েছে, ইকুয়াল টু 0 হয়। হ্যালো, আর মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। মুরসালিন, অথবা 3 আর -1 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আর এর মান কত আসছে? 1/3। আচ্ছা, আমাদের মূল 3টা কি ছিল? মূল 3টা ছিল হচ্ছে গিয়ে আলফা, সরি আলফা না, আলফা, আরটা ছিল আলফা আর গুণ, আরটা হচ্ছে আলফা বাই আর। ঠিক আছে? এখন আর এর মান যদি আমি 3 বসাই তাহলে কি আসে? আর আলফার মান তো ফিক্সড ছিল, একটাই তো আসছে। মুরসালিন, আসছে নাকি বান্দা? দেখতে মুরসালিন, হ্যাঁ, হ্যাঁ দেখো, তুমি চলে গেছিলা। এই দেখো এখান থেকে আমি আর এর মান বের করছি, 2টা আসছে। আর এর মান দেখো, এখানে একটা আসছে, এখানে একটা আসছে, 2টা আসছে, তো না? হুম, 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 তো আমাদের মূল 3টা কি ছিল? একটা আলফা ছিল, একটা আলফা আর ছিল, একটা আলফা বাই আর ছিল। ওকে? তো আর এর ভ্যালু 3 আর আলফার ভ্যালু কত? এটা তো ফিক্সড ছিল। আলফার ভ্যালু কত ছিল? 3/2। 3/2 হলে সমীকরণ হুম, 3টা কত হইছে বলো তো? আলফার আলফা বাই আর, অর্থাৎ 3/2 ডিভাইডেড বাই আর এর ভ্যালু কত? 3। এই 3 এ 3 কাটা, তাহলে 1/2। হুম, হুম, আলফার ভ্যালু তো হচ্ছে 3/2, আর আলফা আর এর ভ্যালু কত? 3/2 ইন্টু আর তো কত? 3 ছিল না? হ্যাঁ, 9/2। হুম, এই যে 3টা, এটা হচ্ছে 3টা। এখন ভাই
তুমি একটা জিনিস চেক করো তো, আর এর ভ্যালু যদি 1/3 বসাও না, হুম এই তিনটেই আসে। তবে এই ক্ষেত্রে প্রথমে এটা আসবে, এই লাস্টেরটা আসবে, দেন এটা আসবে, এটা মানে রিভার্স হয়ে যাবে, বুঝছো? কিন্তু মানে তিনটাই একই, মানে একই সেট হবে আর কি, কোনো চেঞ্জ হবে না, বুঝছো? তাহলে তার মানে কি মূলত্র ভুল হয়েছে কিছু একটা? মূলত্র হ্যাঁ, এখানে কিছু একটা ভুল গেছে নাকি? না না, একই তো, ও ভুল জানে। মূলত্রয় ত্রয় ত্রয় 1/2, 3/2, 9/2, দিস ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, আমরা এত কষ্ট করে করছি না, ক্যালকুলেটর খালি চাপলে এটার অ্যান্সার চলে আসে। হুম পারো না ক্যালকুলেটর করতে? কেমনে বসানো লাগে আমি তো জানি না। কালকে দেখাই দিব, কালকে দেখাই দিব। আচ্ছা ঠিক আছে। ওকে, হুম তো তোর পরের ম্যাথটা পারবা এটার? কি বলছে? একই মূল দুইটার, দেখো দুইটি মূলের অনুপাত 3/2 হলে সমাধান করতে বলছে। এটা একটু বাসায় ট্রাই করো তো। হ্যাঁ এটা দিয়ে দেন। দুইটি মূলের অনুপাত এটা তো 3/2 মানে করছি। কি? একটা যদি আলফা হয় আর একটা বিটা আর একটা গামা ধরো, হ্যাঁ? তো হুম মনে করো আলফা আর বিটার অনুপাত কত হবে? 3/2। হুম ভাই, হবে। এটা ধরার চেয়ে সবচেয়ে সহজ হয় কি জানো? কি? এটাকে ধরো হচ্ছে গিয়ে 3 আলফা আর এটাকে ধরো 2 আলফা। দেখো তাদের অনুপাত কত হয়, 3/2 হয় না? হুম 3 আলফা ডিভাইড বাই 2 আলফা, তাহলে 3/2 হয়। আর তাকে বিটা ধরো, এটা ধরে সলভ করে দিবা। SW মূল তিনটা এটা ধরবা, ধরে সলভ করবা, হুম 3টা শর্ত বের করবা, হয়ে যাবে, ঠিক আছে? তো 10 নম্বর ঠিক আছে। SW গেল। আরো কয়টা SW দিয়ে দেই, তারপর ছুটি। এইচটার উত্তর দিবেন কালকে আসবেন সকালে। পরশুদিন দেখাবা। রাত। আর ম্যাথ হোমওয়ার্ক কিন্তু তোমার বাদ ছিল, ওগুলা করবা। হ্যাঁ তা তো করা লাগবে। কত করা লাগবে, এখনো করো নাই? দিনে এত বকা আচ্ছা। দিচ্ছি, তাও ভয় লাগলো না? হাহ, আমি তো ই করে রাখছি যে কালকে সকালে সময় আছে। আজকে সারাদিন এই যে কেমিস্ট্রি, বায়োলজি। উম, কি করলেন, শব্দ কেমন যেন আসে? এখনো শব্দ আছে? হ্যাঁ মানে কেমন জানি আটকে আটকে আসে। আজকে কিছুটা এরকম গেছে, আটকে আটকে আইসে গেছে। তোমার মেয়ে নেটের সমস্যা। আচ্ছা, এটা রোটেট করলাম না, বুঝছো? এটা যেমনি আছে এমনি দিয়ে দিলাম, এটা SW, এটা পারবা, বুঝছো? হুম হুম এটা SW পারবা? হুম চেষ্টা তো SW। করবো। ওকে, তাহলে একটা দুইটা আচ্ছা এগুলোর এখন তিনটে, একটা ওই যে পিডিএফ আকারে দিয়ে দেন তো, নোট করে ফেলাই। ঠিক আছে। আরেকটা SW দেই, তারপর ছুটি। আজকে পড়াইতে পড়াইতে পাগল বানাই দিব। না পাগল হওয়ার দরকার আছে, এখন পাগল নাইলে জীবনে মানুষ হইতে পারবো না। হুম, এছাড়া এটা SW থাক। হুম 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 রোটেট করে নিও বা পাখা তাড়া করে, বা প্রশ্নটা উঠাই নিও, হ্যাঁ? হুম যেখানে আর রোটেট হচ্ছে না, আর আমি ওই ভেজাল করতে যাচ্ছি না। ও তাইলে থাক, বেয়াদলা যাওয়ার দরকার নেই। SW আমি ই করে নিবানি। 1 2 8 নম্বর একটা, হুম 9 নম্বর দুইটা, 7 নম্বর তিনটা, 10 নম্বর একটা, 5টা, 6টা।
ঠিক আছে? এই ৬টা করে নিয়ে এসো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আচ্ছা দোয়া ঠিক করিও। আল্লাহ হাফেজ। এতটুকুই থাক। আচ্ছা আল্লাহ হাফেজ। তুমি চাইলে আহ ঘুমায় যেতে পারো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ।